হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্নার ভাত হয়ে গেছে। এদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম। ডালটাকে পেঁয়াজটা ভেজে তারপর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ডালটা একটু ফুটে গেলে তারপরে নামিয়ে তরকারি করব। আজকে এমনি ফ্রিজে কোনো সবজি নেই, তো ডিম ভেঙে আলু দিয়ে তরকারি করব, এটাই হবে আজকে খাওয়া। তো চলো এখন ঝটপট, কারণ হাজব্যান্ডের শরীর খুব একটা ভালো নেই, সেই জন্য বাজারে পাঠাতে পারছি না। বললাম থাক, যা আছে আলু পেঁয়াজ ডিম এগুলো যা আছে ওই দিয়েই এখন চলুক, তারপর পরে তখন সবজি টবজি আনা হবে। তো সেই জন্য আজকে এই ডিম ভেঙে আলু দিয়ে তরকারি করব, আর এইদিকে মুসুরির ডাল, এটাই হবে। তো চলো এখন এটা ফুটে যাক, আর ওইদিকে কটা বাসন আছে সেই বাসনগুলো মেজে নিই একটু। দেখো এখানে আছে মুসুরির ডাল, পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম, লঙ্কা টঙ্কা দিইনি। তো এটা এখন ফুটটুক, তারপরে নামিয়ে নেব। দেখো ডিম ভেঙে তরকারির জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি। ওইটা হয়ে গেলে তখন এটা বসিয়ে দেবো। তো এখানে জলখাবার খেয়ে কটা বাসন আছে, সে বাসনগুলো মেজে নিই। আর এদিকে হাওয়া দিচ্ছে, সেই জন্য মেয়েকে বললাম তাড়াতাড়ি চানটা করে নে, যত বেলা হবে তত ঠান্ডা লাগবে। সেই জন্য মেয়ে এখন চান করতে ঢুকেছে। আর আজকে যেহেতু রবিবার, তো ছুটি এমনিতেই তো ওদের এখন ছুটি চলছে। তো পড়ছিল, আমি বললাম এখন কর, একটু পড়াটা বন্ধ দিয়ে চানটা আগে কর, চান টান করে উঠে আবার পড়াশোনা নিয়ে পড়। নাহলে বেলা হলেই ঠান্ডা লাগবে। এরপর হাজব্যান্ডকেও বলবো তুমি চানটা করে নাও, তবে এক একবার চানটা সেরে নিলে তখন হবে। আর ঠান্ডা, ভালোই ঠান্ডা হয়েছে, আর হাওয়া দিচ্ছে না, গা হাত পাগুলো যেন কিরকম টানটা আমার লাগছে। বাইরে বেশ হাওয়া দিচ্ছে হালকা ফুলকা। আর দু একটা কাপড় জামা, পিয়া তো কাজ করে দিয়ে চলে গেছে, দু একটা কাপড় জামা কেচেছে, সেগুলো বাইরে মেলা আছে। চলো এখন আমি এই করে মেজে ঘষে নিই। আর বাসনগুলো সব দেখতে হবে, যে যেগুলো শুকিয়েছে সেগুলো রেখে তুলে দিতে হবে। আর এই ভিজে বাসনগুলো তাহলে ওই ঝুড়ির মধ্যে দিয়ে দেবো। আর না হলে শুকনো বাসনের মধ্যে এই ভিজে বাসন দিলে ওগুলো ভিজে যাবে তখন। সেই জন্য আগে ওগুলো তুলে নিয়ে তারপরে এই বাসনগুলো দেবো। ধুয়ে নিয়ে আগে। আর এদিকে ওদের ডালটাও ফুটে গেছে। এই দেখো ডালটা ফুটে গেছে, চলো এবার ডালটা নামিয়ে তরকারিটা বসিয়ে দিই। এই দেখো তরকারিটা বসিয়ে দিয়েছে, ডিমের তরকারি। তো দেখি চলো আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আর এদিকে মেয়ের চান করা হয়ে গেছে, আর হাজব্যান্ড চান করতে ঢুকেছে। তো রান্নাটা হয়ে গেলে তারপর ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিই। বাসনগুলো কিছু কিছু বাসন দেখলাম জল ঝরেনি এখনো পর্যন্ত, তো সেগুলো জল ঝরে গেলে একবারে রেখে তুলবো। যেগুলো জল ঝরেছে সেগুলো তুলে দিয়েছি। চলো এখানে ঢাকা দিয়ে রাখে। দেখো বন্ধুরা, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এদিকে সব রান্না বান্না কমপ্লিট। তো চলো এবার তোমাদের দেখিয়ে ফাইনাল লুকটা দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা একবার দেখে নাও ঝটপট। এই দেখো মুসুরির ডাল, এখানে পেঁয়াজ ভেজে কেবল দেওয়া হয়েছে, লঙ্কা টঙ্কা কিছু দিইনি। আর এই হচ্ছে ডিমের তরকারি, একদম মনে হচ্ছে সে আলু চচ্চড়ি টাইপের, কোনো লঙ্কা বা কোনো মশলা দেওয়া হয়নি, সেই জন্য মনে হচ্ছে একদম আলু চচ্চড়ির মতন। একটু আদা রসুনের পেস্ট কেবল দিয়েছি, গুঁড়ো লঙ্কা কিছু দেওয়া, মানে গুঁড়ো মশলা দেওয়া হয়নি। দুটো বাটিতে তুলে নিয়েছি, একটা রাতে একটা দিনে। এই হচ্ছে একদম প্লেন রান্না। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই।
শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যায় টন্ধ্যে জ্বালা হয়ে গেছে, তারপরে এখন স্যুপ বানালাম। তো স্যুপ বানিয়ে তিনজনে নিয়ে বসেছি। মেয়ে বলছে কি খাবো কি খাবো, তো সেই স্যুপের প্যাকেট ছিল, তো প্যাকেট নিয়ে এসছে, সেই স্যুপই বানালাম। এখন নিয়ে তিনজনে নিয়ে বসেছি। তো চলো এখন খেয়ে নিই স্যুপটা। এই দেখো মেয়ে বসেছে এখানে, আর এদিকে হাজব্যান্ড আছে, দাঁড়াও দেখাই। এই দেখো হাজব্যান্ড এখানে আছে। তো তিনজনে মিলে এখন স্যুপ খেতে বসেছি। তো চলো এখন খাই। এই দেখো, হ্যাঁ, হাজব্যান্ডকে গোলমরিচ টোলমরিচ কিছু দিইনি। তো আমি গোলমরিচ নিয়েছি, মেয়ে চিলি সস নিয়েছে, এইসব নিয়ে চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার বানিয়ে নিলাম। এইমাত্র রুটি করলাম, আর তরকারি ছিল ডিমের তরকারি, ওইটাও গরম করে নিলাম। নিয়ে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। এদিকে আমারটাও এই যে এখানে রেডি করে নিয়েছি। আর মেয়ে খাবে না, মেয়ে যেহেতু ওই সন্ধ্যেবেলায় স্যুপ খেয়েছে, নিয়ে বললো আর খাবো না। তো চলো আর দেরি না করে, খাওয়াটা ঠান্ডা না করে গরম গরম খাবারটা খেয়ে নিই এখন। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর যা ভালোই ঠান্ডা পড়েছে। তোমাদের ওইদিকে কেমন সব ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানিও তো। আমাদের এদিকে তো দেখছি বাইরে তো বেশ ভালোই ঠান্ডা। এমনি যদি সন্ধ্যের দিকে একটু জানলা খুলছি তো ভিতরে একদম ঠান্ডা ঢুকছে ঘরের ভিতরে। তো সেই জন্য একবার ওই কুয়োপাড়ে ওই দিকটার দরজাটা খোলা হয়েছিল, সেই যে বিকেল মানে দুপুর দিকে শোয়ার আগে যে জানলা টানলা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর থেকে আর খুলিনি। এই দিকে দরজাটা খোলা হয়েছিল। তো তারপরে কারণ এমনিতে একেই তো মশা, তার উপরে আবার ঠান্ডা, মনে করো পাখাও চালানো যাচ্ছে না, সেই জন্য জানলা দরজা বন্ধ করাই আছে। আর মেয়ের একটু ঠান্ডাও লেগে গেছে, সেদিন বলছিলাম ঠান্ডাও লেগেছে। তো হাজব্যান্ডও বলছে যে না ঠান্ডা লাগছে, কারণ ঠান্ডাটা পড়েছে। তো এই 2-3 দিন হলো ঠান্ডাটা একটু পড়েছে, তাছাড়া তো তার আগে ঠিকই ছিল। এখন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে এখন। আর কদিন আগেও দেখছিলে পাখাটা চলছিল, বলছিলাম যে পাখাটা হালকা করে হলেও চালিয়ে রাখছি। এখন আর দুপুরেও চালাতে লাগছে না, আর রাতে তো লাগছেই না। দুপুরেও একটু ঢাকা নিতে হচ্ছে। আজকে মানে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে ঘুমিয়ে গেছি, তো শুয়েছি তখনই ঢাকাটা নিয়েছি, চাদর একটা ঢাকা নিতে হচ্ছে গায়ে। হ্যাঁ, এখনও অবধি রাতেও চাদর ঢাকা নিয়ে চলছে, কিন্তু এরপর আস্তে আস্তে যখন ঠান্ডা পড়বে। আর শুনছি নাকি এবছর নাকি ঠান্ডাও বেশি পড়বে, অতিরিক্ত ঠান্ডা পড়বে। কারণ বৃষ্টিটাও তো শেষের দিকে তো ভালোই দিল। যখন গ্রীষ্মকাল তখন তো আর নেই, বর্ষাকালেও বৃষ্টি নেই, এই যে পুজোর আগে আগে দিল নিম্নচাপ নিম্নচাপ করে, তো তখন তো বৃষ্টিটা ভালোই দিয়েছে। তাই শুনছি এখন নাকি ঠান্ডাটাও ভালো পড়বে, গরমও ভালো দিয়েছিল। এখন দেখা যাক কি হয়। তো ঠান্ডা পড়লে তো এমনিতে ভালো, মনে করো। হ্যাঁ, কিন্তু এই জল ঘাটাটাই কষ্ট, মেয়েদের ওইটাই কষ্ট। সকালে উঠেই একদম জল ঘাটা, ও কঠিন ব্যাপার। হাতগুলো একদম অবশ হয়ে যায়, আঙুল টাঙুলগুলো থাকে না। এখনো পর্যন্ত সেই অবস্থা এখনো আসেনি, এরপর তো হবে একবার, যখন খুব ঠান্ডা পড়বে। তো যাই হোক চলো, এবার ঘুমিয়ে পড়ি। আরও আজকে তো সেই কুলেখাড়া শাক, তারপরে ডুমুর, এগুলো আনা হয়েছিল রাতে। ওগুলো কেটে, কুলেখাড়া শাক নয়, ওই ডুমুরগুলোকে কেটে কেটে রেখে দিলাম। এই দেখো, দেখেছো আঙুলটা নিয়ে এখানটা কেটে 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 গেছে। হ্যাঁ, ডুমুরগুলো ওই করে কেটে কুটে রেখে দিলাম, কালকে ওটা রান্না করব ডুমুরটা। কারণ ডুমুর জিনিসটা হচ্ছে, ডুমুর মোচা, ওগুলো কী বলো তো, সময় লাগে। হ্যাঁ, মানে কেটে কুটে রান্না করতে অনেকটা তাহলে টাইম লেগে যাবে। সেই জন্য দেখলাম ওগুলো কেটে রেখে দিই। হ্যাঁ, সেই সেই জন্য রেখেছি। আর এখানটা খড়খড় খড়খড় করছে, মানে হ্যাঁ কেটে কেটে গেছে না, সে জিরি জিরি হয়ে কেটে গেছে, নিয়ে খড়খড় করছে, একদম পুরো কালো হয়ে গেছিলো। তো লেবু দিয়ে একটু ঘষে করলাম। আর এই যে এইখানটা যেহেতু কেটে গেছে, সেই জন্য ওই কাটারই ফাঁকায় ফাঁকায় ঢুকে গেছে, সেই জন্য এখানটা কালো হয়ে আছে। তো ওগুলো কেটে কুটে রাখলাম, কালকে তখন রান্না করব ডুমুর। অনেক দিন খাওয়াও হয়নি ডুমুর, তো সেই জন্য আজকেই নিয়ে আসা হয়েছে সকালে। তো তখন আর দেখলাম যে না, এর জিনিস রান্না করতে গেলে, মানে কাটাকুটি করতে গেলে অনেকটা দেরি হবে। রান্না তো বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু কাটাকুটি করতে গেলে অনেকটা টাইম লাগবে। সেই জন্য দেখলাম আবার কে একজন কেটে দেয়, একজন রান্না করে, সেটা ঠিক আছে, কিন্তু আমি রান্না করব, আমি কাটতে বসবো, তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য দেখলাম যে না, আজকে আর রান্না করবো না, আজকে রাতে কেটে কুটে রেখে দেবো,
কালকে তখন রান্না করছে কেটে কুটে রেখে দিয়েছি। তো চলো আর বেশি বকর বকর করবো না, এবার ঘুমিয়ে পড়তে হবে। আর ঠান্ডা ঠান্ডার দিন তো এখন তো ঘুম ভালোই হবে, এখন ঢাকাঢুকি নিয়ে ভালোই ঘুম হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।